লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে আমরা ছোটোখাটো একটি দোয়া মনে করে থাকি, অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউম মিন 99 দান আইসারুহা আল হাম্মু, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো 99টা রোগের প্রতিষেধক, 99টা রোগের ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে এই দোয়ার মধ্যে। আল্লাহু আকবার। এবং সবচেয়ে ছোট রোগ হলো আইসারুহা আল হাম, দুশ্চিন্তা, টেনশন, এই দোয়ার মাধ্যমে দূর হয়ে যাবে। 99টা রোগ, 99টা সমস্যার সমাধান হবে। এই 99টার মধ্যে সবচেয়ে ছোট সমস্যা হলো টেনশন দূর হয়ে যাবে। তাছাড়া হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা কালিমাতিন হিয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন একটা কালিমা শিক্ষা দিব যেই কালিমাটা হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা সমাধানে, রিজিকের সমস্যা সমাধানে, চাকরির সমস্যা সমাধানে, ব্যবসার উন্নতি হওয়ার জন্য যে কোনো প্রয়োজনে এই আমলটা বেশি বেশি করতে পারি, আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে সালেম আপনার সাথে যুদ্ধে গিয়েছিল, কাফেররা তাকে বন্দী করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য একটা আমল বলে দিলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, ওয়াত্তাকিল্লাহা ওয়া আকসির কাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হো আউফ ইবনে সালেম আল আশজাঈ, তুমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ তুমি গুনাহমুক্ত থাকো, আর এই কালিমাটা বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় এসে এই আমলটা করা শুরু করে দিলেন। কয়েকদিন যেতে না যেতেই তার ছেলে সালেম তার বাসায় এসে দরজায় কড়া নাড়লেন। তিনি বললেন, কে? তিনি দরজা খুলে দেখলেন তার ছেলে অনেকগুলো বকরির পাল অথবা উটের পাল নিয়ে হাজির হয়েছেন। বললেন, কি খবর? তখন তিনি বললেন, কাফির মুশরিকরা আমার থেকে গাফেল হয়ে গিয়েছিল, আমি নিজের বাঁধন খুলে ফেলেছি, এরপরে আমি মুক্ত হয়েছি, এবং মুক্ত হয়ে দেখলাম অনেকগুলো বকরির পাল অথবা উটের পাল, আমি সেগুলিকে হাঁকানো শুরু করে দিলাম, হাঁকিতে হাঁকাইতে আমি একেবারে সবগুলো নিয়ে এসেছি। এরপরে তিনি বললেন, এই সম্পদ গ্রহণ করা যাবে কি যাবে না সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটু ফতোয়া জিজ্ঞেস করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে রাসূল বলেন, এটা সব তোমার সম্পদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়ার জীবনযাপন করে, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ মুক্তির পথকে সুগম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত বিপদ থেকে মুক্তি করে দিবেন, এবং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দান করবেন সে নিজে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা আমরা যে কোনো বিপদে পড়ে, যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে এই আমলটা করতে পারি, আমাদের জন্য শুভ সংবাদ চলে আসবে, আমাদের বিপদ মুক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল, অর্থাৎ বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক।